মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আমি সর্বক্ষণের জন্য বকনা বাচ্চা প্রেগনেন্ট গরু দর্শকদের উদ্দেশ্যে বিক্রি করে থাকি, ঠিক আছে? তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 5 পিস বকনা বাচ্চা দেখাবো, খুবই জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ। জানি না দর্শকের কাছে কতটা ভালো হবে, সেটা দর্শক বুঝবে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আজকে দর্শকদের খুবই জাত মানে 5টা গরু দেখাবো মামা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান হ্যাঁ দর্শকদের। দর্শকদের দেখাও। মামা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা মামা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, ঠিক আছে? বাচ্চার আগে সুন্দর করে দর্শকদের দেখাও যে কতটা কোয়ালিটিফুল একটা বকনা। বকনা কিন্তু আমি আজকে অনেকগুলোই আছে, তাই বেশি বকনা দেখাবো না, 4-5টা গরু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে। গরুটার গলাটা কত চিকন দেখাও মামা, গলাটা কত চিকন, সরু গলা, এবং যে তার গঠনটা আছে, যে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্যটা থাকার দরকার, ইনশাল্লাহ এই বাচ্চাটার ভিতরে ততটুকুই আছে। আর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, এখন কত লিটার দুধ দেবে সেটা বাকিটা আল্লাহ পাক জানবে, ঠিক আছে? তারপরেও একটা ভবিষ্যতের যে আশা আছে যে এই গরুটা প্রথম বিয়ানে 17 থেকে 18টা দুধ প্রথম বিয়ানে আসবে মামা। বয়সটা কেমন আছে? এটার বয়স আছে মামা 6.5 থেকে 7 মাসের মতো বয়স হবে। 7 মাসের মতো বয়স। হ্যাঁ 7 মাসের মতো বয়স হবে মামা। তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই পাশ থেকে যদি একটু দেখেন। এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, একদম সুস্থ সবল। আমরা তো একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু পাঠাই, আমরা কখনোই সুস্থ ছাড়া অসুস্থ গরু পাঠাতে পারবো না। কারণ সবাই কিন্তু চোখ আছে, বা এটা কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার জিনিস না যে আমরা এটা তাকে লুকায়ে দিয়ে আসার কোনো মতো কোনো জিনিস না। এটা কিন্তু দিতে গেলে 5টা মানুষ আসে দেখার জন্য, ঠিক আছে? এরকম সুস্থ সবল দেখে বাচ্চাটা সংগ্রহ করতে পারবে। খামারের ভেতরে কিন্তু অনেকগুলো গরু আছে, ইনশাল্লাহ গরু দেখাবো আস্তে আস্তে। তো বাচ্চাটা সুন্দর করে দর্শকদের দেখাও। দামটা রাখছেন কত এটা? মামা এটার দাম রাখছি আমি 61,000 টাকা, একই দাম মামা। 61,000 টাকা ফিক্স? হ্যাঁ ফিক্সড, সীমিত লাভে দাম রাখছি 61,000 টাকা ফিক্সড। এইগুলো গরুই তো বিভিন্ন প্রোগ্রামে আমরাই তো দেখি যে এইগুলোর বয়স বেশি বাড়ায় দেয়, ঠিক আছে? যাদের বর্ণনা দেয়, দুধ 25-26 লিটার দুধের কথা বলে দিবে, দামও চাবি, কিন্তু আসলে ওই হিসাব না। আমার কাছে এটার একই দাম 61,000 টাকা মামা। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। পরবর্তী 2 নম্বর গরুটা দেখাও মামা। আমার সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো রঙের। এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের গরু এটা? এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। এটা আবার মাথার উপরে খোপা আছে মামা, ঠিক আছে? এটার শিংও আছে প্লাস খোপাও আছে। এক কথা এগুলোকে বলে কিন্তু আবার যোগীমুন্ডি গরু, ঠিক আছে? এটা ঠোঁটটা দেখাও, এই যে ঠোঁটটা দেখাই দাও দর্শকদের কতটা পার্সেন্ট আছে, এবং গলাটা দেখাও কতটা চিকন গলা, এবং গরুটার বডি স্ট্রাকচারটা সুন্দর করে দর্শকদের দেখাবে আসলে কতটা কোয়ালিটিফুল বাচ্চা আছে। এটা বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আনুমানিক মামা 7 মাস প্লাস। 7 মাস বয়স হবে এটার। হ্যাঁ আচ্ছা, তলাবারটা যদি আমরা একটু, হ্যাঁ তলাবারটা দেখাও দর্শকদের মামা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 4টা নিপুল 4 জায়গায় আছে, এবং এই পাশ থেকে একটু দেখেন। হ্যাঁ ওই পাশ থেকে দেখাও দর্শকদের। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল। একদম সুস্থ সবল বলতে কাকে বলে, যে একটা জায়গায় কোনো জায়গায় যে কাটা কোনো মাছের কামড় পর্যন্ত নাই মামা। আমরা তো গরু তো সারা বাংলাদেশে গরুগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা নিয়ে। গরুটা কতটা কোয়ালিটি এবং এর গলাটা কতটা সরু গলা আছে, এইগুলোকে দর্শকের জাস্টিফাই করে দেখতে হবে মামা। টাকা 2 টাকা বেশি আর কম এটা বড় বিষয় না, বিষয় হলো যে গরু একটা নিতে হলে জাতমানালা গরু নিতে হবে। আচ্ছা আচ্ছা, একটা পালন করেন কিন্তু সেটা জাতমান দেখে লালন পালন করেন। এটার ভবিষ্যতে কি আছে, বা এটার থেকে পেট থেকে যে বাচ্চাটা বাইর করতে পারবো, এটা কি জাতের বাচ্চাটা আমরা বীজ দিয়ে বের করলে ভালো পার্সেন্ট আশা করা যায়, ঠিক আছে? তাহলে দুধের হিসাব করলেই হবে না, এটা ভালো বাচ্চারও হিসাব করতে হবে মামা। দামটা রাখছেন কত? এটার দাম রাখছি মামা আমি 71,000 টাকা মামা। 71,000? হ্যাঁ 71,000 টাকা। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? কথা বলে নিতে পারবে ইনশাল্লাহ। তো চলেন আমরা পরবর্তী গরুগুলো। পরবর্তী গরুটা দেখাও মামা। সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মামা, কি জাতের গরু এটা? এটা মামা একটা অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা মামা, ঠিক আছে? এই বাচ্চাটাকে সুন্দর করে দর্শকদের দেখাও যে এটার আবার কোয়ালিটিটা কেমন। গরু মতো গরু লালন পালন করতে হবে। অস্ট্রেলিয়ান ব্রিডের গরু এটা। এটারও গলা মাথা দেখা অতিরিক্ত খানিয়ালা মামা, একদম এই পর্যন্ত মাথা চুবে দিয়ে খাবে চারের ভিতরে, ঠিক আছে? যার জন্য পুরা মুখই ওর খাওয়ার লেগে আছে, পুরা মুখই ওর খাওয়ার লেগে আছে ইনশাল্লাহ। বয়সটা কেমন আছে? এটারও বয়স আছে মামা আনুমানিক 7.5 মাস প্লাস বয়স হবে। 7.5 মাস প্লাস বয়স? হ্যাঁ 7.5 মাস প্লাস বয়স হবে মামা। আচ্ছা আচ্ছা, তলাবারটা যদি আমরা ওটা তলাবারটা দেখাই দাও দর্শকদের মামা। দর্শক বন্ধুরা
দেখতে পাচ্ছেন 4টা নেপল 4 জায়গায় আছে এবং এই পার থেকে একটু দেখো, ওই পাশ থেকে দেখাও মামা। এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অস্ট্রেলিয়া বিটের একটি বাচ্চা। এইগুলো গরুর ফিউচার আছে মামা, এগুলো গরুর ভবিষ্যতে কতটা দুধের হইতে পারে এটাগুলো কিন্তু ভবিষ্যৎ আছে, কারণ এগুলো জাতমানের বাচ্চা, এগুলো তো আসলে দেশি গরুর পেটের বাচ্চা না যে আমরা কম রেটে বা দিতে পারবো বা পার্সেন্ট কম আছে। ওটা খুবই কোয়ালিটিফুল আছে মামা, যে দর্শক নিয়ে লালন পালন করবে ইনশাল্লাহ কোনোদিন লস হবে না আল্লাহ দিলে। দামটা রাখছেন কত? এটার দাম রাখছি মামা 66,000 টাকা। 66,000? হ্যাঁ 66,000 টাকা দাম রাখছি, একই দাম, যে দর্শকের পছন্দ হবে খালি সিরিয়াল নাম্বার দিয়ে ইনশাল্লাহ বুক দিয়ে দেবে মামা। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছা দিবেন? হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছা দেবো ইনশাল্লাহ। আমার সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন? মামা এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই বাচ্চাটা দর্শকদের দেখাও মামা যে এটার কোয়ালিটিটা কেমন আছে। এই যে গলাটা দেখাও দর্শকদের, যে গলাতে কোনো রকম কম্বল আছে কিনা বা পেটের নিচে কোনো লাভই আছে কিনা। অরিজিনাল যে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে দুধের যে গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার মামা, ইনশাল্লাহ সেই বৈশিষ্ট্যটাই আছে। এটার বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে মামা 7.5 মাস প্লাস আছে। 7.5 মাস প্লাস বয়স? হ্যাঁ 7.5 মাস প্লাস বয়স। মাজাটা দেখাও কতটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা একটা মামা, এবং সুস্থ সবল এবং খুব খানিয়ালা বাচ্চা মামা। আচ্ছা আচ্ছা, এবং তলাটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, অস্থির তলা আছে মামা আছে। এবং মাজার শেপটা কি, গরুর পেছনের শেপটা কি দেখাও দর্শকদের। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে যদি একটু ওই দেখেন। পাশ থেকে দেখাও দর্শকদের মামা। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি বকনা। একে বলে মামা ডানো বাচ্চা মামা, এইসব বাচ্চাকে বলা হয় ডানো বাচ্চা এক কথায়। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন? এই গরুটার দাম রাখছি মামা 73,500 টাকা মামা। 73,500 টাকা? 73,500 টাকা সীমিত দরদাম করে ইনশাল্লাহ বিক্রি করব। দরদাম করে নিতে পারবো? দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ। বাচ্চাটা এগুলো আগে গুগলে সার্চ দিয়ে দেখবে যে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে ডানো বাচ্চা যেগুলো হয় সেইগুলোর কালার কম্পিটিশন কেমন আসে, ঠিক আছে, এবং কতটা পার্সেন্ট হইতে পারে। গলাটা চিকন সরু গলা আছে, এবং যে উলান পালানের জায়গা হাত পাগুলা খুব একটা অস্থির একটা বাচ্চা মামা। সিরিয়াল নাম্বার 5 এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের এটা? এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা আছে। বাচ্চাটা আগে দর্শকদের দেখাও সুন্দর করে, কতটা পার্সেন্ট এবং কতটা কোয়ালিটি এটা দর্শকের বিবেচনা করে দেখবে। এটা আমার আর বলার কিছু নাই, কারণ আমরা যতই ভালো দেখাই দর্শক ভালো না বললে তো আসলে ভালো হবে না, দর্শকের কাছে ভালো হইতে হবে, জাতমানের হইতে হবে। এই গরুটার পাগুলো দেখাও, মাজা এবং এর বডি স্ট্রাকচারটা দেখাও যে কতটা গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা। এবং এই যেরকম খানিয়ালা দেখে নাও, মাথাটা কত ছোট্ট একটা মাথা, ছোট্ট মাথা, কানটা ছোট, শিঙের এখনো কবলে কলিই হয়নি, ঠিক আছে, সামান্য একটু তোলা কবলকে ভাব আসছে যে শিং উঠবে। এইসব কোয়ালিটির বাচ্চা যদি দর্শক যদি না চিনে, তাহলে দর্শক কি চিনে গরু সংগ্রহ করতে, তার থেকে গরু না কিনে ছাগল কিনে ভালো পালন করা যায়। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আছে মামা 8 মাস প্লাস। 8 মাস প্লাস বয়স আছে? 8 মাস প্লাস কি মাইনাস এমন হবে। খুবই গ্রোথফুল একটি বাচ্চা, খুবই গ্রোথফুল বাচ্চা মামা দেখতে পাচ্ছেন। এবং তলাটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুণ আছে, ওলান পালান খুব সুন্দর তলা আছে মামা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে যদি একটু দেখেন। হ্যাঁ ওই পাশ থেকে দেখাও দর্শকদের মামা। এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল? একদম খাওয়া দাওয়া সুস্থ সবল আছে, কোনো রকমের অসুস্থ নাই যে দর্শক নিবে ইনশাল্লাহ। আমি তো একটা কথাই বলছি যে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। আমরা খামারি মামা, আমরা খামারের যে দর্শকদের দেখাও যে আমার খামারে কিন্তু গরু কম নাই, অনেকগুলো গরু আছে, তার ভিতরে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আসতে 5টা গরু দেখাইছি, যে কোয়ালিটিফুল 5টা গরু দেখালাম দর্শকদের। এতে যদি কোনো দর্শকের পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবে। আবার যারা সরজমিনে আসতে চাবে ঠিক আছে, তারা আসি সর্বক্ষণের জন্যই আমাদের কাছে বকনা পাবে মামা, বকনার কমতি নাই ইনশাল্লাহ। আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছে কালেকশন করার জন্য, মানুষের জন্য যতটুকু তৌফিকে কালেকশন করি, খুব ভালো কোয়ালিটি কালেকশন করার চেষ্টা করি। এতে গরু দুটা কম বিক্রি হোক তাতে সমস্যা নাই, কিন্তু ভালো জাতমান দেখে দর্শকজনের কাছে যেন আমরা গরুটা দিতে পারি মামা। দামটা রাখছেন কত? এই গরুটার দাম রাখছি মামা 86,000 টাকা। 86,000? হ্যাঁ 86,000 টাকা। গরুটার দেখে দর্শক টাকা দিবে। গরুটাকে সুন্দর করে দর্শকদের দেখা পরে দর্শক টাকা দিবে গরুটার। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা গরু সংগ্রহ করবেন, সেখান থেকে ইচ্ছা সেখান থেকে করেন, তাতে আমাদের যায় আসে না। আপনার টাকা দিয়ে আপনি কিনেন, ভালো কিনেন বা মন্দ কিনেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হলো যে এটা একটা দুগ্ধ খামারের জন্য কিন্তু এই ডেইরি ফার্মটা করা। এটা কিন্তু আসলে মাংস ব্রিডের জন্য না যে নিয়ে যায় তাজা করে খাওয়ালাম, বা এটা কিন্তু এক্সচেঞ্জ করারও জিনিস না।
যে এটা জাতটা ভালো হলো না, আমি কম দাম দিয়ে নিয়ে আসলাম, এখন আবার বিক্রি করে এর থেকে একটা ভালো দাম দিয়ে নিয়ে আসি। যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সব কিছু জাস্টিফাই করে দেখতে হবে। যদি না বুঝে থাকে তাহলে প্রাণী সম্পদ দপ্তর থেকে তারা ভালো ভেটেরিনারি ডাক্তারের থেকে পরামর্শ নিক। তো আমার কথা হলো যে জাত মান ছাড়া দুগ্ধ খামারে কোনো দিনও লাভবান হতে পারবে না। জাতমান দেখে গরু সংগ্রহ করতে জাতমান হবে। দেখে গরু সংগ্রহ করতে হবে, সেটা ছোট হোক বা বড় হোক। আর জাতমানের গরু কখনো ছোট বড় দিয়ে মেটার হয় না, এইগুলো জাতমানের উপরে ডিপেন্ডস করে রেটটা আসে। তা আমার কথা হলো যে দর্শকদের যা গরুগুলো দেখালাম, এতে যদি দর্শকের কাছে ভালো মনে হয় যে না গরুটা ভালো আছে এবং দামটা সীমিতের ভিতরে আছে, কারণ আমাদের তো প্রত্যেকটা জিনিস কেনা জিনিস, কেউ তো লসে দিবে না, সবাই 2 টাকা কম বেশি লাভেই দেওয়ার চেষ্টা করবে। তো ইনশাল্লাহ যে দর্শকের পছন্দ হবে, আমার স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে, নাম্বারটা হলো 01749372609। এই নাম্বারে যোগাযোগ করে তারা সরজমিনে আসলে পারেও আমার খামারে পর্যাপ্ত গরু সংরক্ষণের জন্যই থাকে ইনশাল্লাহ। যে কোনো মত এসে দেখে নিতে পারবে এবং ভিডিও কলে দেখে নিতে পারবে। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা।